লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার জন্য আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। আমি মুহাম্মদ, আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন আমি শ্রেষ্ঠ মানুষ, আমি ভালো মানুষ, আমি মানুষের মধ্যে সেরা মানুষ, আদম সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, অতএব আমার ব্যাপারে তো আরো বাড়াবাড়ি হবে। এজন্য আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করেছেন, লা তুতুরুনি, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না, কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তারা কি বাড়াবাড়ি করেছে? তারা দেখবেন প্রত্যেকটি গির্জায় আজকে স্থাপিত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার মা মারিয়ামের ছবি, মূর্তি কিংবা ভাস্কর্য যাই বলেন না কেন, এগুলো স্থাপিত হয়েছে প্রত্যেকটা গির্জায়। এবং তারা ক্রুশকে ইবাদত করে। ক্রুশ অর্থাৎ শুল, যেখানে চড়িয়ে যে বস্তুটা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ভাষ্য অনুযায়ী ইহুদিরা মেরেছিল, ফাঁসিতে ঝুলে ওই ক্রুশ চিহ্নটাকে তারা পূজা করে। আর প্রত্যেকটা গির্জায় তারা স্থাপন করে রেখেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি এবং তার মা মারিয়ামের মূর্তি। কিন্তু এমনটা ছিল না, কিন্তু ঈসাই ধর্ম বা খ্রিস্ট ধর্ম এমনটা ছিল না। কালের বিবর্তনে শতাব্দীর পর শতাব্দী যাওয়ার পরে তারা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচারিত যে ধর্ম সেটাকে বাদ দিয়ে, সেটাকে না মেনে, সে অনুযায়ী আল্লাহর ইবাদত না করে তারা শুরু করলো যিনি প্রচারক তারই। কারণ তিনি ভালো মানুষ, তাকে পাইতে হলে, তাকে যদি পাওয়া যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে, এমনটা তাদের দাম। তো ভালো মানুষকে দিয়ে শুরু হয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদিকে এই জন্যই সতর্ক করেছেন, যাতে করে কোনো ব্যক্তি, উম্মতে নবীর মুহাম্মাদির দাবিদার কোন ব্যক্তি যেন আল্লাহ নবীর ভাস্কর্য কিংবা মূর্তি বানাতে না পারে এবং তার ইবাদতের মাধ্যমে তাকে তার শিক্ষাশোনা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে, এটার জন্য না করতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছে, যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যদি ভাস্কর্য মূর্তি ইসলামে জায়েজ না হয়, তাহলে আর কোন ব্যক্তির হতে পারে? আর কার হবে? কার চলবে? কার ভাস্কর্য মূর্তি বৈধতা পাবে? কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, মদ, জুয়া, মূর্তি এবং লটারি, এগুলো হচ্ছে কি? রিজসুম মিন আমালিশ শাইতান, অপবিত্র নিকৃষ্ট শয়তানের কাজ। তাহলে এখানে চারটার কথা আল্লাহ তাআলা বলছেন কি? একটা হচ্ছে কি? মদ, জুয়া, মূর্তি, লটারি। এই চারটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম উল্লেখ করে বলছেন এগুলো হলো জঘন্য নিকৃষ্ট শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলোকে বর্জন করে চলো, তাহলে তোমরা সফল হবে। এগুলোকে বর্জন করে চলো, ছবি, মূর্তি, মদ, জুয়া, লটারি, এগুলোকে বর্জন করে চলো, তাহলে আমি আল্লাহ আশা করছি তোমরা সফল হবে। আল্লাহ বলছেন সফল হবে। কোন মূর্তি পূজারী জাতি সফল হতে পারে না। আল্লাহর কাছে যে সফলতা, সেই সফলতা দুনিয়াবী সফলতা নয়। আল্লাহর কাছে সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। ওই সফলতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এগুলোকে বর্জন করে চলো, যাতে করে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। তাহলে আর কোথায় যাবেন? আনসাব কে বলা হয় মূর্তি।
দেবদেবীকে যেখানে প্রতিষ্ঠিত করা হয়, ভাস্কর্য তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় আনসাব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বৎসর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী নাজিল করে কোরআনের একটি আয়াত, সূরা মায়েদার 90 নম্বর আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মানুষের জন্য দিয়ে দিয়েছেন এই বিধান যে এগুলো হচ্ছে আমি আল্লাহ এগুলোকে জঘন্য মনে করি এবং এগুলো হলো শয়তানের কাজ, তোমরা এগুলোকে বর্জন করো। ইমানদারকে বলছেন, কোনো কাফের না, মুশরিকদের না। এটা আবার মনে রাখেন, কোনো কাফের মুশরিককে আল্লাহ বলছেন না, কাদেরকে বলছেন? ইমানদার ব্যক্তিদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মাতিল আওসান। আমার উম্মতের কিছু লোক যতদিন পর্যন্ত মূর্তি পূজা না করবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আজকে আমরা আল্লাহ নবীর উম্মত হয়ে আমরা মূর্তি পূজার, ভাস্কর্যের, বিভিন্ন মূর্তির দেবদেবীর আমরা ভক্ত, অনুসারীতে পরিণত হয়েছি। কি বলবেন? খাম্বা, কি স্মৃতিসৌধ, কি শিখা চিরন্তন, কি কোনো ব্যক্তির ভাস্কর্য বা মুরাল বা যাই বলুন না কেন, দুঃখজনক হলো এগুলো আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে। এগুলো মুশরিকদের কাজ। মুমিন ব্যক্তি, মুসলিম দাবিদার প্রত্যেক ব্যক্তি এগুলোকে বর্জন করে চলবে। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। সে আদেশকে লঙ্ঘন করে যখন এই উম্মতেরই, নবী মুহাম্মাদের উম্মতের দাবিদার কিছু লোক, কিছু ব্যক্তি, একটি অংশ যদি যখন এগুলোর সাথে জড়িয়ে যাবে, সেই উম্মতের পদস্খলন, সেই উম্মতের বিপর্যয় ছাড়া আর কি বা আসতে পারে, কি বা আশা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসান। নিকৃষ্ট মূর্তিগুলো থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা প্রত্যাখ্যান করো। নিকৃষ্ট, রিজসা মানে অপবিত্র, নিকৃষ্ট, জঘন্য, এই মূর্তিগুলোকে প্রত্যাখ্যান করো, এই ভাস্কর্যগুলোকে প্রত্যাখ্যান করো, এই মুরালগুলোকে প্রত্যাখ্যান করো। কোন মুসলিম ব্যক্তি মূর্তি নির্মাণ করতে পারে? মুসলমানদের আমরা যদি ইতিহাস দেখি, প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ পাঠিয়েছেন যে মূর্তিগুলোকে ধ্বংস করো এবং সেখানে এদের যতগুলো মাবুদ আছে এগুলোকে বাতিল ঘোষণা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়ে প্রত্যেক নবীকে পাঠিয়েছেন। আর স্পষ্টভাবে যেটা আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেগুলোর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন, তিনি নিজ হাতে মূর্তি ভেঙেছেন তার কওমের, তার বাবার তৈরি মূর্তিগুলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মূর্তি ভেঙেছে। কাবার ভিতরে প্রতিষ্ঠিত যতগুলো মূর্তি ছিল, ইসমাইল, ইব্রাহিমের মূর্তি, তারপরে ইয়াগুস ইয়াউক, যেহেতু অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে এই আব্দুল্লাহ ইবনে লুহাই পরবর্তীতে শয়তান তাকে বলে যে জেদ্দার অমুক জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে দেবদেবীগুলো, এই ইয়াগুস ইয়াউক, নাসার, এদের মূর্তিগুলো জেদ্দার অমুক জায়গায় মাটির নিচে আছে, তুমি ওগুলা বের করো। সে তখন সেগুলোকে বের করে নিয়ে যেও কাবার মধ্যে স্থাপন করেছিল। এটা একটা বর্ণনার মধ্যে পাওয়া যায়। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তখন কি করলেন? সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই সমস্ত মূর্তি, মুরাল, ভাস্কর্য হচ্ছে বাতিল, এগুলোকে বাতিল ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। মুসলিম নির্মাণ করবে? কোনো মুসলিম ব্যক্তি নির্মাণ করতে পারে? এটা অসম্ভব, অকল্পনীয় বিষয়। এক নামধারী কুলাঙ্গারকে দেখলাম, আলেম নামধারী এক কুলাঙ্গারকে দেখলাম টেলিভিশনে। সে কি বলছে যে কোরআনের মধ্যে দলিল আছে। দলিল কি? সূরা সাবার 13 নম্বর আয়াতে নাকি আল্লাহ বলছেন যে ভাস্কর্য বা মূর্তি নির্মাণ করা যাবে। নাউযুবিল্লাহি যালিক। এই ব্যক্তিকে আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন আলেম? আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস এমন
প্রত্যেকটি বৈশিষ্ট্যগত নাম এর ধারক বাহক যারা, তাদের ভিতরে একতা রয়েছে। প্রত্যেকটি বিষয় দেখবেন একতা বিষয়, মাসলা মাসাইল কিঞ্চিত কিছু, তাছাড়া আকীদা এবং আমল দেখবেন একই। এই বাংলাদেশে যে প্রচলিত বিভিন্ন মূর্তি পূজা, পীর পূজা, মাজার পূজা, এগুলো প্রচলন কাদের মধ্যে রয়েছে? আহলে হাদিসদের মধ্যে প্রচলন রয়েছে। আমাদের দেশে যারা নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলে দাবি করে, তাদের মধ্যে রয়েছে। তাদেরই একজন আলেম, নামধারী এই আলেম, শয়তান টেলিভিশনের ভিতরে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি কোরআন মাজিদে বলছেন যে হ্যাঁ, মূর্তি স্থাপন করা যাবে। অপব্যাখ্যা করে কোরআন যে যে পারছে যেভাবে সেভাবে ব্যাখ্যা করছে, সে সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। ভাস্কর্য, স্মরণীয় বস্তু কোনগুলো নির্মাণ করা জায়েজ আছে, যেগুলোতে প্রাণ নেই, স্পন্দন নেই, এরকম বস্তুর, সেটা কোনো গাছের হতে পারে, সেটা কোনো স্থাপত্যের হতে পারে, সমুদ্রের হতে পারে, পাহাড়ের হতে পারে, কিন্তু কুকুর শুকুর থেকে নিয়ে মানুষ পর্যন্ত কোনো প্রাণী ব্যক্তির যার মধ্যে প্রাণ রয়েছে এরকম জিনিসের মূর্তি ইসলামে জায়েজ করেনি। ইসলামে এগুলো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, ইয়া আলী লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহ ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহ। হে আলী, যাও, যত দেখবে মূর্তি, ভাস্কর্য, মুরাল, সবগুলোকে তুমি কি করবে? ভেঙ্গে চুরমার করে দেবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহ, যত উঁচু উঁচু কবর দেখবে সবগুলোকে ভেঙ্গে মাটির সাথে মিলিয়ে দেবে। শিরকের কোনো গন্ধ রাখা যাবে না। ইসলাম এটা সাপোর্ট করে। মূর্তি বানানোর নীতি কাদের? অমুসলিমদের, মুশরিকদের, কাফেরদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, ইহুদিদের। তুমি মুসলিম হয়ে কিভাবে এর পক্ষে বলো, এর পক্ষে মত দাও, এর পক্ষে তুমি কথা বলো? তাছাড়া যারা মূর্তি নির্মাণকারী ব্যক্তি, যারা ছবি অঙ্কনকারী, ভাস্কর্য তৈরিকারী, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন। ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। বুখারীর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবচাইতে জঘন্যভাবে শাস্তি দেওয়া হবে যারা আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কনকারী, যারা প্রাণীর বস্তুর, কোন প্রাণীর ছবি অঙ্কনকারী, আর্টিস্ট যারা, এদের হবে সবচাইতে কঠিন শাস্তি কিয়ামতের দিন। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসহাবা হাদিস সুওয়ার ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা। এই ছবি অঙ্কনকারী যে সমস্ত ব্যক্তি রয়েছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন শাস্তি দিবেন আর বলবেন, আহইউ মা খালাকতুম, জীবন দে বেটা, তুই যে এগুলো বানাইছিস এগুলোতে জীবন দে, প্রাণ দে। তুই যে একবারে মানুষের মতো অবিকল, একটা প্রাণীর মতো অবকল একটা ভাস্কর্য বানাইছিস, এতে প্রাণ দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাধ্য করবেন যে দে, তারপরে দিতে পারবে না, শেষ কি হবে? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিয়ে শায়েস্তা করবেন। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান কা খালকি। আল্লাহ বলছেন যে এদের চেয়ে বড় জালেম আর কে থাকতে পারে, যারা আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, যারা আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, অথচ ওদেরকে যদি বলি যে একটা জবের দানা তৈরি করো, একটা সরিষার দানা, রায়ের দানা তুমি একটা তৈরি করে দেখাও, এটা পারবে না। অথচ একটা মানুষের মতো অবিকলই বানিয়ে দিচ্ছে। এই ছবি অঙ্কনকারীরা, এই চারুকলার পণ্ডিতরা যদি এতই পারদর্শী হতো, আমাদের দেশে আকাল পড়ে গেছিল পেঁয়াজের, না?
পেঁয়াজ তো কমপক্ষে তো 1 কেজি বানিয়ে এটা সরবরাহ করতে বাজারে, পেরেছে? একটা পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ বানাইতে পারছে নাকি? আল্লাহ বলছেন যে একটা রায়ের, একটা সরিষার দানা অনুপরিমাণ, একটা জব, একটা গমের একটা অনুপরিমাণ তারা তৈরি করে দেখা। খুব তো পণ্ডিতি দেখাও, আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে তোমরা তৈরি করে দাও। আল্লাহ বলছেন এরা হলো সবচাইতে বড় জালেম।